কথা বলার পরে বলছে যে আমি না এই বিষয়গুলো নিয়ে ভাবছি যে তুমি তো যেখানে সেখানে থাকতে পারো না, যে কোনো খাবার খেতে পারো না, মানে তোমার অনেক কষ্ট হচ্ছে এরকম। আর আমি ওখানে থেকে ভেবেছি যে ও আমার সাথে আর জীবনে কথাই বলবে না, ও আমার সাথে রাগ করে আছে। আর ও আমার লাইফ থেকে চলে যাবে, চলে গেলে আমি কিভাবে বাঁচবো, এরকম এক বিষয়গুলো ছিল। আসলে আমি জেলখানায় এত কান্না করেছি, মানে আকাশ বাতাস ভারী হয়ে গেছিল জেলখানার। সবাই বলতো এই মেয়েটা এত কাঁদে কেন, মানে পুরো বাচ্চাদের মতো করে হাউমাউ করে কাঁদতাম। মানে ওর কথা মনে করি যে ওকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি। আর প্রত্যেকটা মুহূর্তে ওর কথা মনে হতো যে আমি জানি ও চিন্তা করছে যে ও তো যেখানে সেখানে থাকতে পারে না, যে যে কোনো খাবার খেতে পারে না। আমি জানি এগুলা হয়তো ও ভাবছে, বা ওকে ফিল করে, বা আমার মার কথা মনে করে। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে যেমন ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই তিনটা মানুষকে। একজন হলো আমার নিজের মা, আরেকজন আমার ভালোবাসার মানুষ, আরেকজন হলো যে আমার জননেত্রী শেখ হাসিনা। এই তিনটা মানুষ আমার আমার জীবনের সবকিছু। এই তিনটা মানুষই আমার অস্তিত্ব বলেন, আমি আমার সবকিছু, আমার বেঁচে থাকার প্রেরণা এই তিনজন মানুষ। আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি। জেলখানাতে বেরিয়ে কথা হয়েছে। বললো যে আমি এটা ভেবেছিলাম যে ও আমাকে ভুল বুঝছে। কেন আমাকে সবসময় বলতো যে তুমি কোনো কথা বলবা না, তুমি কেন কথা বলছো, যেখানে আমি কথা বলছি না সেখানে তুমি কেন কথা বলছো। সে মানে কোনো একটা স্বনামধন্য টেলিভিশনের সাংবাদিক, এটুকুই বলতে চাই। প্রধানমন্ত্রীর নিউজ করতো। তো এই তারপরে ওর সাথে আমি কথা বলার পরে বলছে যে আমি না এই বিষয়গুলো নিয়ে ভাবছি যে তুমি তো যেখানে সেখানে থাকতে পারো না, যে কোনো খাবার খেতে পারো না, মানে তোমার অনেক কষ্ট হচ্ছে এরকম। আর আমি ওখানে থেকে ভেবেছি যে ও আমার সাথে আর জীবনে কথাই বলবে না, ও আমার সাথে রাগ করে আছে। আর ও আমার লাইফ থেকে চলে যাবে, চলে গেলে আমি কিভাবে বাঁচবো, এরকম এক বিষয়গুলো ছিল। তো সেটা ভেবে আমি অনেক কষ্ট পেতাম। আর বের হয়ে দেখি যে না, সব ঠিক আছে। অনেক আমার অনেক দিনের, প্রায় এই তো 3 বছর। হ্যাঁ, স্বাভাবিক। আবার বলছি যে আমি যেন আর কোনো কথা না বলি, কিন্তু আমি কথা বলবো আমার জননেত্রী শেখ হাসিনার জন্য। আমি অনেক দূর যেতে চাই, আমি অনেক কথা বলতে চাই, অনেক কথা বলা উচিত, এটা আমি মনে করছি। কারণ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা কোনো রাজাকারের নয়। তাই আমাকে কথা বলতে হবে। দেশের মানুষ একটা ঘোরের মধ্যে আছে, দেশের মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে। এটাই রাজাকাররা, মানে আহ, রাজাকারদের একটা আহ, চাল, নতুন একটা চাল। যেমন আমরা 10 বছর আগেও রাজাকার নাম শুনলে, মানে রাজাকার ছিল বাংলাদেশে যখন যুদ্ধের সময়, তখন মানে সবাই একটা খুব ঘৃণা করতো না? অনেক আগের কথা বলছি। তো আজকে কিন্তু সেই রাজাকাররাই কিন্তু একদম দেশকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু দেশের আর আর বাকি যে দেশের মানুষ আছে তারা কিন্তু চুপ করে আছে। মানে এই রাজাকারদেরকে কোনোভাবেই মানে তারা প্রতিবাদ করছে না, কোনো কিছুই বলছে না। তো রাজাকাররা ওই একটা সিস্টেমে কিন্তু রাজাকারদের এই কাজটা চালাচ্ছে একটা সিস্টেমে। এই যে আপনারা বৈষম্য মানে বিরোধী এই যে ছাত্র আন্দোলন যেটাকে দেখছেন, রাজাকারদের মানে কি সুন্দর তাদের একটা প্ল্যান মাফিক কিন্তু এই কাজগুলো করেছে। হ্যাঁ, যেন দেশের মানুষের ব্রেনের মধ্যে এটা দিয়েছে যে এটা স্বাভাবিক, মানে এটা কোনো কিছু না, এটা খারাপ কিছু না। কিন্তু রাজাকাররা কিন্তু নিজেরাই মানে টেলিভিশনের ইয়াতে এসে মানে সরাসরি বলছে যে আমরা যদি এত পুলিশ না মারতাম, এত গাড়ি না পোড়াইতাম, মেট্রো রেলে মানে আগুন না দিতাম, তাহলে তো এত স্বাধীনতা ঠিকভাবে হতো না। এই কথাগুলো শোনার পরেও যদি বাংলাদেশের মানুষ যদি জাগ্রত না হয়, তাহলে কিভাবে জাগ্রত করানো যাবে সেটাই বুঝতে পারছি না। কারণ ওরা নিজের মুখেই এই স্বীকার করছে যে আমরা 9 জন মানুষ, 10 জন
মানে একজন হলে থাকতো, 9 জন একসাথে একটা বাসায় ছিল। ওরা 9 জনই 4 বছর যাবত প্ল্যান করে ওরা এই যে মানে ছাত্রলীগের মধ্যে ঢুকে ওরা প্ল্যান মাফিক ওরা আমার বঙ্গবন্ধুকে নিয়ে খুব মায়া করে কথা বলতো, আন্তরিকতার সাথে কথা বলে তারা কিন্তু ছাত্রলীগের সাথে মানে মিশে গেছে। তো এই প্ল্যান গুলো, এই তাদের যে পরিকল্পনাটা, সেটা জানার পরেও, সেটা দেখার পরেও, এটা শোনার পরেও দেশের মানুষ কিভাবে যেন চুপ আছে, কেমন যেন একটা মানে গুড়ের মধ্যে আছে, এটা আমার কাছে মনে হচ্ছে। তো সেই গুড় থেকে বের হয়ে তো আসতে হবে, তাদেরকে বের করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে ও এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, এটা ওদের প্ল্যান ছিল, এটা ওরাই ছাত্রদেরকে মারছে, মেরে আমার জননেত্রী শেখ হাসিনার নামে মিথ্যা বদনাম দিছে। এগুলো দেশের মানুষকে জানাতে হবে, বুঝাতে হবে। সেই কারণেই মানে আমি অনেক দূর যেতে চাই, অনেক কথা বলতে চাই, অনেক কিছু মানুষকে বুঝাতে চাই, এটাই আমার কথা। যেমন আমি কিন্তু এই যে গতকালকে পরশুদিনের ঘটনা দেখেন, 5 তারিখে, আগস্টের 5 তারিখে কিন্তু আমার জননেত্রীকে এই বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে চক্রান্ত ষড়যন্ত্র করে। সেই দেখেন ফেব্রুয়ারি 5 তারিখে ওরা কি করেছে, ধানমন্ডির 32 নাম্বার ভেঙে দিয়েছে, তার মানে বাংলাদেশকে ভেঙে দিয়েছে, বাংলাদেশকে মুছে দিতে চায়। তো এইগুলো তো দেশের মানুষকে বলতে হবে, বুঝাতে হবে। দেশের মানুষ তো দেখছে, দেখার পরেও কেন চুপ করেছে, এটাই আমি বুঝি না। এটাই আমার আমার ব্রেনে আসছে না যে ওরা নিজের মুখে স্বীকার করছে, ওরা নিজের মুখে সবকিছু বলছে, তারপরেও মানুষগুলো কেমন জানি চুপ করে আছে। কেন চুপ করে আছে? বাংলাদেশের মানুষ মানে কেন এত অকৃতজ্ঞ? আমি এভাবে বলতে চাই যে গত 16 বছর আমার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে এই দেশটাকে এত উন্নয়ন করেছে। এত কিছু করার পরেও এই দেশের মানুষ এই রাজাকারদের সিস্টেমে পড়ে আজকে ওনাকে ভুল বুঝছে, ওনাকে অসম্মান করছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা এই মানুষগুলা কেন বেশি এত অকৃতজ্ঞ হয়ে গেল, আমি এটা বলতে চাই। এত এই অকৃতজ্ঞ জাতি কিভাবে মানে চলবে? আমি বলতে চাই, আজকে যারা যে রাজাকাররা 32 নাম্বার ভেঙে বাংলাদেশের নাম মুছে দিতে চাচ্ছে, আমি এটাও বলতে চাই এই রাজাকারেরা এই বাংলাদেশের মানুষের কেউ মুছে দিবে, ওদেরকেও ভেঙে চুরে নিঃস্ব করে দিবে। তাই আমি বলছি, বাংলাদেশের মানুষ আপনাদেরকে বলছি, এখনো সময় আছে। আপনারা ঘরে বসে না থেকে আপনারা রাজপথে নেমে আসুন এবং আমার জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে এই দেশকে রাজাকার মুক্ত করুন। আমার জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করেছিল, উন্নয়নের চূড়ান্ত সময় নিয়ে গেছে, সেখানে রাজাকাররা ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশ ধ্বংস করে দিয়ে